এইটা আমরা চাইনি, এটা আমরা ভাবি নাই যে যারা ছাত্র জনতাকে গুলি করেছে, ওপেন ওপেন রাস্তায় গুলি করছে, প্রকাশ্য দীপালোকে রাইফেলের নলের ডগা দেখিয়ে গুলি করছে, তাদের বিরুদ্ধে কথা বলেনি, উল্টো তাদের পক্ষে কথা বলেছে। যত রিফর্মই হোক, আশা করছি সামনের কমিটিতে হবে। এই আপনারা দয়া করে চলে যান সম্মান নিয়ে। আমরা আসলে সবার উপরে বিশ্বাস রাখতে চাই, আমাদের সিনিয়রদের উপরে বিশ্বাস রাখতে চাই, আমরা নতুন যারা সামনে যারা আসবেন সবার উপর বিশ্বাস রাখতে চাই। সেই বিশ্বাসের ক্ষেত্রটা আসলে তৈরি করতে চাই, যাতে আমরা আস্থাহীনতায় না ভুগি, আমরা যাতে নির্ভরশীল হতে পারি একে অপরের প্রতি। এই মুহূর্তে একটু কথা বলতে আসবেন বর্ষণকে। আমরা অনেক দিন পাইনি, আজকে পেলাম। বর্ষণ যদি একটু সামান্য কিছু কথা বলেন। ইমতিয়াজ বর্ষণ। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদের এই খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য এখানে আমাদের সাথে এসেছেন। আমরাও আপনাদের খুব দূরের কেউ না। এখানে আমরা এসেছি যে কিছুদিন আগে দেশে একটা বিশাল ঘটনা ঘটে গেছে। একটা ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে চলে গেছে। কিছু না, বাংলাদেশের অধিকাংশ ছাত্র জনতা সেই আন্দোলনে শরিক ছিল। কিন্তু খুবই দুঃখজনক বিষয়, আমরা যারা শিল্পের চর্চা করি, আমরা খুব শিল্পী হয়ে গেছে সেটা বলছি না, আমরা যারা শিল্পের চর্চা করি তাদের মধ্যে একটা গোষ্ঠী যারা আমাদেরই খুব কাছের, তারা সরাসরি ওই খুনকে, যারা খুনি তাদের পক্ষে কথা বলেছে। এইটা আমরা চাইনি, এটা আমরা ভাবি নাই যে যারা ছাত্র জনতাকে গুলি করেছে, ওপেন রাস্তায় গুলি করছে, প্রকাশ্য দীপালোকে রাইফেলের নলের ডগা দেখিয়ে গুলি করছে, তাদের বিরুদ্ধে কথা বলেনি, উল্টো তাদের পক্ষে কথা বলেছে। আমাদের ক্ষোভটা এখানেই। এখন অনেকেই হয়তো ভুল পাল্টাচ্ছে, কিন্তু আপনাদেরকে আমরা চিনি। আমাদের দাবি একটাই, আমরা যত রিফরমেশন চাই, অবশ্যই আপনারা কেউ আমাদের দূরের না, আমরা আপনাদের খুবই কাছের, আপনারাও আমাদের খুব কাছের। শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন। যত রিফর্মই হোক, আশা করছি সামনের কমিটিতে হবে। এই আপনারা দয়া করে চলে যান সম্মান নিয়ে। আমার বক্তব্য এখানেই শেষ। আমি সোহেল।